দাদা দেখি 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 শুনুন দিদি, বলছি আমরা জানতে চাইছি যে এখানে ডিএনএ টেস্ট করানো যাবে? না ম্যাডাম, এই হাসপাতালে তো ডিএনএ টেস্ট হয় না। হয় না? না। তাহলে দিদি দিদি একবার একবার সরি ম্যাডাম, এক মিনিট, দেখি আসো। কি হলো, এত অস্থির কেন হচ্ছ তুমি? আচ্ছা, তুমি যে বড় রানীমা সন্তান, এটা নিয়ে তুমি এত শিওর কি করে হচ্ছ? কি ইঙ্গিত পেয়েছো তুমি মন্দিরে? আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। স্যার ভুল হচ্ছে কিনা সেটাই তো দেখতে চাইছি। আরে এখানে তো ডিএনএ টেস্ট হয় না, শুনলে তো। এখন কি করবে? বড় নানিমার যে অবস্থা, এখন নতুন করে বড় নানিমার ব্লাড স্যাম্পলও পাওয়া যাবে না। স্যার নতুন করে তো কিছু করতেই হচ্ছে না, এখানে তো রক্ত নমুনা আছে, আমরা সেটা নিয়ে গিয়ে অন্য কোথাও পরীক্ষা করাবো, তাহলেই তো হয় স্যার। জেদ যখন ধরেছো তখন তো পরীক্ষা না করিয়ে ছাড়বে না। দাঁড়াও। এক্সকিউজ মি ম্যাম, একটা ছোট রিকোয়েস্ট আছে। যিনি মানে যে অ্যাক্সিডেন্ট ভিকটিম অ্যাডমিট হয়েছেন, যার অপারেশন হলো এক্ষুনি, মন্দিরা চৌধুরী, তার তো ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়েছে। তো ব্লাড স্যাম্পল কি পাওয়া যাবে বাই এনি চান্স? তার সাথে ফুলকি দাসের ব্লাড স্যাম্পলও যদি পাওয়া যায়, ও যদি ব্লাড স্যাম্পল আবার নতুন করে কালেক্ট করতে হয় তাহলে প্রবলেম নেই, ওখানেই আছে, দিয়ে দেবে। এটা তো নিয়ম নেই স্যার, উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, ওনার রক্তের নমুনা এখানেই টেস্টের জন্য নেওয়া হয়েছে। আপনাদের দিতে গেলে তো পারমিশন লাগবে। কার পারমিশন? আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, আমি ম্যানেজমেন্টকে পাঠাই, দিন 3-4 সময় লাগবে অনুমতি আসতে, তারপর আপনারা হাসপাতালে এসে স্যাম্পল কালেক্ট করে নিতে পারবেন। দিদি তার আগে কিছু করা যাবে না? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, এত অধৈর্য কেন হচ্ছ? দাঁড়াও, ধৈর্য ধরো, আমরা অ্যাপ্লিকেশনটা করে দিই। ম্যাডাম, একটা ব্ল্যাঙ্ক পেপার আর পেন হবে? হ্যাঁ। থ্যাংক ইউ। আমরা অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি, আপনি কাইন্ডলি অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দেবেন। ঠিক আছে। একটা বোর্ড পেলে খুব ভালো হতো।